হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো আজ আমি এসেছি মুনসুদার বাড়িতে কুলিগাছিয়াতে। তো দেখতেই পাচ্ছেন উনি আমার পাশেই এখন আছে, আর এটা হচ্ছে ওনার বন্ধু বা স্টুডেন্ট বলতে পারেন পায়রার জগতে। তো আমি এখানে আসলাম, কিছুদিন থেকে কন্ট্যাক্ট চলছিল, তো সেই কন্ট্যাক্টটা হচ্ছিল না, তার সময় হয়েছে বলে আমি আসতে পারলাম আপনাদের উদ্দেশ্যেই। তো এনার কাছে পায়রা দেখেছি যে অ্যাকচুয়ালি পায়রা যে কি ফ্লাইং করলে কতটুকু পায়রা ভালো উঠতে পারে বা কতটুকু ফ্লাইংয়ের জন্য পায়রাটা রেজাল্ট করতে পারে, তো সেই সম্বন্ধে নিয়ে কিছু আলোচনা করব। তো উপরে দেখতেই পাচ্ছেন আপনারা যে উপরে সব টপিকগুলো রয়েছে, এরা কিন্তু সব মানে ক্লাবে টুর্নামেন্ট খেলে ম্যাচগুলো জিতেছিল, টপিকগুলো নিয়েছিল। এবং এনার মুখ থেকেই শোনা যে সাইকেল বা টিভি এই সমস্ত প্রাইজ উনি মানে গ্রহণ করেছিল। টপিকগুলো জিতের সাথে সাথে ক্যাশ মানিও যেমন থাকে সবটাই নিয়েছিল। তো কোন কোন ব্লাড লাইনের পায়রাতে উনি টুর্নামেন্ট খেলেছিল সেইগুলো সম্বন্ধে আলোচনা করবো আপনাদের সামনে। তো দেখবেন যে সমস্ত ভিউয়ার্সরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে। তো সেই জন্য নোটিফিকেশনের বেলটা অল করে দেবেন। এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে অরিজিনাল জিনিস, আসলে অরিজিনাল জিনিস তো মানুষ অনেকেই বলে, কিন্তু অরিজিনাল জিনিস পায় না, ঠকে যায়। অধিকাংশ মানুষ কিন্তু ঠকে যায় যে অরিজিনাল জিনিস অ্যাকচুয়ালি আমাদের ব্লাড লাইনের সমস্যাটা যেটা মানুষ বোঝে না, যে কালার কম্বিনেশন থেকে পায়রা কিনছে, সেই কালার কম্বিনেশনের দিকে না গিয়ে পায়রা কিন্তু অরিজিনাল জিনিস দেখা প্রয়োজন। ঠিক আছে, তো চলুন অরিজিনাল জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো যে অরিজিনাল জিনিস কাকে বলে। তো কোন কোন পায়রা দিয়ে কত সাল থেকে উনি টুর্নামেন্ট বা পায়রাবাজি করেছে, ওনার ওস্তাদকে, বন্ধু বান্ধবকে, ওনাদের ওঠা বসা কেমন ছিল, বা অরিজিনাল জিনিস কীভাবে উনি কানেক্ট করেছে, সেই সব জিনিসগুলোই আপনাদেরকে সামনে তুলে ধরবো। তো চলুন আমি আসছি সম্পূর্ণ মুর্শিদার দিকে। তো চলুন মুর্শিদা একটু বলুন আপনি যে আপনার জীবনের যে কাহিনী, যে আপনি এত যে টুর্নামেন্টে ট্রফি জিতেছেন, তো কত সাল থেকে আপনি পায়রাবাজি করেছেন? মোটামুটি 30 বছর। ক্যামেরা দেখে একটু দেখে বলুন, ভিউয়ার্সরা দেখে হ্যাঁ, জোরে বলুন, অসুবিধা নেই। 30 বছর মোটামুটি পায়রাতে আছে, বুঝতে তো বাচ্চাবেলাতেই আছে। আগে আমার দাদার গিরিবাজ পায়রা ছিল, স্কুল লাইফে তখন গিরিবাজ পায়রা দেখতো। তারপরে গিরিবাজ থেকে মানে ম্যাকডাসে ঝোঁক চাপলো, তখন ম্যাকডাসি পায়রা করলাম। প্রথম ওই আমাদের হাঁটুরের মানে একলাস চাচা ছিল, একলাস চাচা ম্যাকডাসে যেত, একলাস চাচা, দাসু, সুনীল এরা সব যেত। তো একলাস চাচার কাছে প্রথম রেগদার পায়রা আনি। ওই রেগদার পায়রা এনে প্রথমে গরমে ম্যাচে সেখানে ফার্স্ট প্রাইজ মারলাম, কি বুঝলে। তারপরে আবার হাড়ুকুতি ধরলাম, হাড়ুকুতিও মানে ভালোই রেজাল্ট করলো, অনেকগুলো ট্রফিও করে দিল। গরমের আমার বিশাল রেজাল্ট, অসাধারণ রেজাল্ট। আচ্ছা, হ্যাঁ, গরমে মনে হয় শীতকালে বাজের ভয়েতে অনেকটা নষ্ট হয়ে যায়, তো শীতকালে প্রাইজ কম নিয়েছি, গরমকালে মোটামুটি প্রাইজ বাঁধা। তাহলে এখন ভিউয়ার্সদের উদ্দেশ্যে তাহলে কোন পায়রা এখন দেখাতে হবে, মানে দেখানো হবে? এখন আছে হাড়ুকুতি আছে, হাড়ুকুতি লাইন আছে, আর দাসু আছে, আর পালসার লাইন আছে। আচ্ছা, তো এখন ভিউয়ারদের উদ্দেশ্যে কোন পায়রা দেখানো হবে, যে হারুকুদে, দাসু, আর ওই যে নিশাপর যে নিশা পড়াও আছে, একটা নিশা পড়া আছে, সে পঞ্চাকুতির আমলে খেলেছিল। ওই প্রথম প্রাইজ মানে নিয়েছিলাম, মানে পঞ্চাকুতির আমলে ওই যে পেতলের ট্রফিটা আছে, আর ওই টাকা দিয়েছিল তখনকার বাজারে, টাকা দিয়েছিল, আর সাইকেলও পেয়েছিল গরমের ম্যাচে। তো এইসবে পায়রাবাজির পেছনে আপনার কি মানে কোনো ওস্তাদ আছে কি? হ্যাঁ, আমার ওস্তাদ আছে, ঠিক এবার শামসাদ ওস্তাদ আছে। তো ওনার বিষয়ে যদি কিছু বলতেন তাহলে ভিউয়ার্সরা একটু খুশি হতো, যে অ্যাকচুয়ালি শামসাদ হোসেন আপনার সাথে কেমন পরিচয়। হ্যাঁ, শামসাদ ওস্তাদ মানে ঘরের লোক বললেই চলে একদম, মানে নিজের নিজের কাছের লোক একদম। মানে ওখানে আগে কাজ বাজ করতাম, কন্ট্রাক্টারি করতাম, করতে ওর সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল। সেই দিয়েও পায়রা মোটামুটি ভালো ইয়ে করেছে, মানে খেল পানিও মোটামুটি ভালো শিখিয়েছে, খেল পানিও মোটামুটি ভালো মারে। তো অ্যাকচুয়ালি যে দাসুর পায়রা না অনেক রকম মানে ইতিহাস আছে একটা মানুষের জীবনে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দাসুর পায়রা আপনার কাছে কানেকশনটা কীভাবে করেছিলেন? দাসুর পায়রা মোটামুটি আমাদের কাছে, তো দাসুর বাড়ি থেকেই নিয়ে এসেছিল, দাসুর বাড়ি থেকে, হারুকুতির বাড়ি থেকে, এটা বাড়ি থেকে আনা। তখন কি দাসু আঙ্কাল কি বেঁচে ছিল সেই সময়? হ্যাঁ হ্যাঁ, দাসুর বেঁচেছিল।
আচ্ছা, ওনারই ব্রিড থেকে মানে সেই ব্রিডেরই পায়রা আপনার কাছে তৈরি করছেন। তাহলে এখন মানে কোন পায়রা দেখাবেন? মানে দাসির তো অনেক রকম পায়রার কালার ছিল, তো সেই কালারের মধ্যে কী কালার আছে? কালার তো অনেক রকম কাটে, মানে ফ্যাঁসা কাটে, মুন্ডি সাদা কাটে। এখন তো লোক মুন্ডি সাদা হলেই বলে দাসু। হ্যাঁ, কিন্তু বিভিন্ন রকম কালার কাটে। মানে তো মেন হচ্ছে ওর ব্লাড লাইন। তবু দাসের পায়রা মানে ফ্লাইং মানে কেমন নর্মাল ফ্লাইং করতে পারে কত ঘন্টা স্পিড? হ্যাঁ, নর্মাল ভালো, মানে 9-10 ঘন্টা নর্মাল। সেটা কারণ এখন মানে যেটা চলছে দাসের পায়রা নিয়ে, তো সকলে অনেক রকম অনেকে প্রশ্ন করে যে আমাকে ভাই অরিজিনাল দাসের পায়রা দেখান। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে বা ফোনের মাধ্যমে আমাকে এইসব জিনিসগুলো প্রশ্ন করে যে অরিজিনাল জিনিসটা দেখান। তো আমি সেই জন্য বিবাহের উদ্দেশ্যে এসেছি আজকে, যে অরিজিনাল জিনিস দেখাবো, যে মুসুদার বাড়িতে আছে বা ওনার কাছেই আছে অরিজিনাল জিনিস, যে দাসুর পায়রা ওনার বাড়ি থেকে কানেক্ট করেছিল এবং উনি যখন বেঁচে ছিল সেই সময়। তো ওনারিদেরই যে ব্রিডের বাচ্চা বাচ্চা হয়ে যেসব বেড়েছে তাদেরকে যে টুর্নামেন্ট খেলেওছে, খেলে ট্রফিও নিয়েছে। সব ট্রফিগুলো আপনাদেরকে যেমন প্রথমে দেখালাম, সব ট্রফিও নিয়েও আছে। তো চলুন আমি আপনাদেরকে সেই ট্রফি সম্বন্ধে দু একটা না কথা বললেই নয়, তো ট্রফি কোথায় খেলেছে সেই ট্রফিগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ বলাটা অতটা সম্ভব না, অনেকগুলো বলতে হবে, সমস্যা বেড়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এখন কি তাহলে সেই পায়রাগুলো কি দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। তো চলুন, তো দেখানো যাবে। ভিউয়ার্সদের উদ্দেশ্যে সত্যি তো পায়রাগুলো আপনাদেরকে দেখাবো। তবে একটা কথা এখানে বলে রাখি, এটা কোনো ভাই সেল পোস্ট ব্যাপার না, ঠিক আছে? মুসুদা একটা খুব ভালো কাছের মানুষ, পরিচিত মানুষ। এটা সেল পোস্ট না, জাস্ট শখ। এটা আপনাদের উদ্দেশ্যে আছে, এটা শখের জন্য, ঠিক আছে? তো আপনারা কেউ অযথা মানে ফোন করে বিরক্ত করবেন না, ঠিক আছে? কারণ আমি ওনাকে ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো যেহেতু, কিন্তু ফোন মানে পায়রা কেউ নেবার জন্য বলবেন না, কারণ ওনার কাছে পায়রা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? ওনার কাছে পায়রা অ্যাভেলেবেল নেই, নেই তো এখন? এখন নেই, এখন মোটামুটি নেই, বাচ্চা বাচ্চা সব হলে আছে। কিছু ছাড়া যাবে। আচ্ছা, বাচ্চা কাচ্চা হলে তখন ছাড়া যাবে, কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল কিছু নেই, কারণ উনি সব ব্রিডিংয়ে বসিয়ে রেখেছে। তো এখান থেকে আমি কথাটা স্টপ করবো, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো চলুন আমি আসি, পায়রা কিছু দেখিয়ে দেবো। তো সেই পায়রাগুলো আপনারা দেখবেন। যে এখন যেটা দেখানো হবে, যে হাড়ু খোদে, নিশাপর, দাসু, আর কী বলছিলেন যেন ওটা? পালসার লাইন। না, পালসার লাইনেরটা ওটা না, আর একটা যে রেগদার যে এগলাস, এগলাস আছে। এগলাস, ওনার ব্লাডের এই কয়েকটা ব্লাডের পায়রা আপনাদেরকে দেখাবো। তো চলুন আসা যাক ভিডিওর দিকে। হ্যাঁ, তো ভিউয়ার্স, তো দেখছেন এই দুটো পায়রা দেখাচ্ছে কাকা। প্রথমে একটা জোড়া, তো এটা কি জোড়া কাকা? এটা হাড়ুকুতি লাইন, হাড়ুকুতি। ওটা হাড়ু খোদে লাইন। তো পায়রাগুলো তো চলুন একবার দেখিয়ে দেওয়া যাক যে অ্যাকচুয়ালি হাড়ু খোদে লাইনের পায়রা কেমন। তো যে সমস্ত ভিউয়ার্সরা অপেক্ষায় আছেন যে অরিজিনাল জিনিস সেইগুলো দেখার অপেক্ষায়, তো তাদের উদ্দেশ্যে দেখানো। তো আপনারা দেখুন, অপেক্ষায় থাকুন। তো হাড়ু খোদে লাইনের পায়রা এটা হচ্ছে। আচ্ছা, এটা কি জোড়া আছে? এই জোড়া আছে। নর কোনটা? এটা নর আছে, এটা মাদা আছে। ক্যামেরার দিকে থেকে বলুন। হ্যাঁ, এটা আমার দিকে নর না, আছে, আর এটা মাদা আছে। এটা মাদা আছে। তো চলুন একবার ধরে ধরে দেখিয়ে দেওয়া যাক। তো চলুন, কাকার হাতে দুটো আছে, আমি ধরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর পায়রা, এটা হচ্ছে হাড়ু খোদে নর। এটা ফ্লাইং কেমন করা আছে? ও অসাধারণ। প্রত্যেক ম্যাচেও যেদিন উড়েছে জেনারেল, মানে 12.5 ঘন্টা, 11 ঘন্টা 45, হ্যাঁ 12.5 ঘন্টা, 44, 43, এইরকম সব গরমে সব ফেলে গেছে। সব ট্রফি নিয়ে আসে এগুলো? হ্যাঁ, সব টপে নিয়ে এ প্রত্যেক ম্যাচে টপে নিয়ে। এটা হচ্ছে নর, আর এই হচ্ছে পাঞ্জা, দেখুন। তো চলুন এবারে মাদিটাকে দেখিয়ে দিচ্ছি। মানে এরা দুজনেই মানে উড়েছে, প্রচুর অসাধারণ উড়েছে। সে মাদি। আচ্ছা, এনাদের বয়স তবু কেমন হবে? হ্যাঁ, এনারা বয়স মিনিমাম 20 হবে, 20 বেশি হবে তো কম। ওল্ড ব্লাড লাইনের পায়রা দেখুন। আর খুদে এই হচ্ছে পার, আর এই হচ্ছে এদিকে পর। দুম বন্ধ, এই হচ্ছে পা দেখুন। বয়সের কাছে পায়ে হালকা পর আছে। তো চলুন একবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জোড়া, দেখুন। তো চলুন এবারে নেক্সট পায়রা আপনাদেরকে দেখাবো। তো চলুন আসা যাক। তো বন্ধুরা, ভিউয়ার্স, তো দেখুন
আদুরি পায়রা নিয়ে এসছে, এটা হচ্ছে জোড়া। ওটা যে হাড়ু খুঁতে বললাম ওটারই বাচ্চা না এটা? হ্যাঁ ওটারই বাচ্চা। আর এগুলো কি ফ্লাইং করা আছে? ফ্ল্যান করা আছে। তো এগুলো ফ্লাইংয়ে মানে মানে ট্রফি করা আছে এগুলো না? টপি নিয়ে টপি নিয়ে। তো চলুন পায়রাগুলো একবার সব করে দেখে দিই কোনটা নর আছে। এইটা নর আছে। আচ্ছা, এই ডান হাতেরটা নর, এদিকেটা মাদা। তো যেহেতু দেখিয়ে দিচ্ছি আবার পায়রা দুটো আপনাদেরকে। তো চলুন আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে নর, আইস ক্লোজ আপ দেখুন একবার। পুরো একই ব্লাড লাইনের পায়রা সব, যে ধাড়িগুলো দেখালাম ওদেরই বাচ্চা। সব টুর্নামেন্টে খেলে ম্যাচ জেতা আছে। এসে নর, একদিকে নর, এটা চোখটা দেখুন এদিকে। এখনো তো রং উঠে গেছে। এসে আইস ক্লোজ আপ। তো এখনও রং সব লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন, হালকা হালকা দেখা যাচ্ছে। এই হ্যাঁ, এখন পর দেখা আছে। এই হচ্ছে পর, পরগুলো খুব চড়া চড়া। এটা তো দুম খাড়া। তো পাঞ্জাটা দেখুন আপনারা, পুরো দাম উড়ে উড়ে পা কালো হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন এটা হচ্ছে নর। তো মাথাটা দেখিয়ে দিই। গরমে নর্মাল 7 ঘন্টা 7.5 ঘন্টা নর্মাল। এই হচ্ছে আমাদের এটা। এদিকে চোখটা দেখিয়ে দিই। এসছে পালক, সব একই প্যাটার্ন। হচ্ছে পাঞ্জা। চলুন একবার ছেড়ে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, তো চলুন এবারে আসবো দাসুর পায়রার দিকে। তো চলুন এবারে এই হাড়ু খুদে দেখিয়ে দিলাম 4টে। তো হাড়ু খুদে পায়রা অনেক পায়রা আছে, তো সেগুলো সব কটা দেখানো সম্ভব হবে না। তো চলুন এবারে দাসু ব্লাডের পায়রা কিছু আছে, সেইগুলো আপনাদের দেখিয়ে দিই। তো চলুন আসা যাক। হ্যাঁ তো বন্ধুরা, ভিউয়ার্স, তো দেখুন, তো এবারে যে পায়রা দুটো দেখাচ্ছি মুন্ডি সাদা। তো অনেক ভিউয়ার্সরা বলে যে অ্যাকচুয়ালি দাসুর মুন্ডি সাদা পায়রা কেমন হয়। তো আপনারা দেখবেন যে আপনাদেরকে দেখাবো অরিজিনাল। যে সমস্ত আমার ভিউয়ার্সরা যারা আছে তারা অনেকেই বলে যে দাসুর পায়রা মুন্ডি সাদা কেমন। কারণ দাসুর পায়রা নিয়ে অনেক রকম কথা হয়, অনেকে নাম শুনে যে দাসুর পায়রা মানে মুন্ডি সাদা মানে দাসুর পায়রা, এমনটা না। কাকার কাছে মুন্ডি সাদাও রয়েছে এবং ফ্যাঁসা যেটাকে সবুজ বলা হয় সেই পায়রাও আছে। দুটো পায়রাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপর আমি ভিডিওটা স্টপ করব। তো এখন যেটা দেখাবে সেটা হচ্ছে মুন্ডি সাদা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাকার হাতে রয়েছে। তো আপনারা দেখুন, ওনার মুখ থেকেই শুনে নেবো যে উনি কীভাবে কানেক্ট করেছিল দাসুর পায়রা, এবং ওনার পায়রা কীভাবে কানেকশন করে কতটুকু রেজাল্ট করেছে সেটা ওনার সম্পূর্ণ ওনার কথাই বলবো, ঠিক আছে? তো চলুন আসুন ওনার দিকে আসা যাক। তো কাকা বলুন একটু এই পায়রা সম্বন্ধে, যে আপনার মানে দাসু পায়রা আপনি অ্যাকচুয়ালি কানেকশন কী করে করেছিলেন? দাসু মানে ওর বাড়ি থেকে দুটো বাচ্চা এনেছিলাম, ঠিক আছে? ওই বাচ্চাকে মানে উড়াইনি, তাকে ধাড়ি করে তারই জেনারেশন সব তৈরি করি। তো এখন তাহলে কোন কোন জেনারেশন, মানে ওই জেনারেশন মানে কোন কোন পায়রা আছে? মুন্ডি মুন্ডি সাদা আছে আর সবুজ আছে। মুন্ডি সাদা সবুজ আছে। তো মুন্ডি সাদা সবুজ আছে, এদের কি রেজাল্ট করা আছে এদের? হ্যাঁ রেজাল্ট করা আছে। টুর্নামেন্টে খেলেছিল? খেলেছি, ভালো অসাধারণ। কাছে কাছে একটা এখানে প্রশ্ন আছে। তো অনেকে বন্ধুরা বলে যে দাসু পায়রা নর্মাল ফ্লাইং করতে পারে কি পারে না, নর্মালে কতটুকু ফ্লাইং করতে পারে? নর্মালে ভালো ফ্লাইং করে নর্মাল। কারণ অনেকে বলে যে শীতকালে বেশি পায়রা ওড়ে কি গরমকালে পায়রা ওড়ে। তো এই সম্বন্ধে আপনার কাছে নলেজটা কী আছে? দাসুর পায়রা অ্যাকচুয়ালি গরমে বেশি ওড়ে না শীতে? না না, আমার কাছে যেটা আছে মোটামুটি গরমকালেও উড়ে শীতেও উড়ে। এইগুলো কি আপনার ডাইরেক্ট আনানো মানে না এই তাদেরই বাচ্চা? না, মেন যে ধাড়ি বাচ্চা এনেছিলাম সেগুলো ধাড়ি হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে। নটটা আছে আমার ওস্তাদের কাছে আছে, ঠিক পাড়ায়, হ্যাঁ সেখানে আছে। আর তারই এগুলো বাচ্চা কাচ্চা। তো সেই ওস্তাদের নামটা কি আপনার? শামসাদ। শামসাদ। শামসাদ, আচ্ছা। আপনার ওস্তাদের নাম শামসাদ। তো টিকিয়াপাড়ায় ওনার বাড়ি। তো ওনারই কাছে ধাড়িটা আছে। তো তার সেই ধাড়িরই বাচ্চা দেখুন এনার কাছেও রয়েছে, বাচ্চা ফ্লাইং করে। তো দেখে নিন। তো চলুন আসা যাক মুন্ডি সাদার দিকে। তো এগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর না? না, তো ভিউয়ার্স দেখুন মুন্ডি সাদা দাসুর পায়রা কেমন হয়।
দেখে নিন একটু। চোঁচ পুরো সাদা, বাচ্চা খাওয়াচ্ছে। তো এখনও বাচ্চা রানিং আছে। দেখুন মুন্ডি সাদা জিরিয়া, চোঁচ অনেক চওড়া চোঁচ আছে। এগুলো নোট করে রাখবেন, কারণ এনাদের বয়স যখন আরও বাড়বে তখন কিন্তু চোঁচ আরও চওড়া হয়ে যাবে। এদিকের একটা চোখ, এদের পুরো ফ্লাইং রেজাল্ট সব তৈরি করা আছে, ট্রফিও নেওয়া আছে। জিরিয়া কালার অ্যান্ড মানে পুরো কাটা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কালার কম্বিনেশন দেখুন, এ হচ্ছে দুম বন্ধ, সব বিডিংয়ে দেওয়া আছে। দেখুন পাটা একবার নোট করে দেখুন বন্ধুরা, তো এতটা উড়েছে পা পুরো কালো মতো হয়ে গেছে, পুরো জামুনি পাঞ্জা হয়ে গেছে। নোট করুন এগুলো, কালার হচ্ছে এটা। তো চলুন মাদিটা দেখায়। তো দুটোই রেজাল্ট করেছিল। দুটোই রেজাল্ট করে। দেখুন এটা হচ্ছে মাদিটা। এদিকে আরেক দিকের চোখ, ও এখন এইভাবে বেরিয়েছে, কুরুশে আছে পালক, বাচ্চা উঠেছে, বাচ্চা খাওয়াচ্ছে। তো চলুন আমি এই জোড়াটাকে একবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে দেখুন দাসু জোড়া। তার সামনে শীতে কি এরা টুর্নামেন্ট খেলবে না এদের বাচ্চা কাচ্চা? না, এদের দেবো যে বাচ্চাটা, নটটাকে দেবো। হ্যাঁ, এবার পালকটা আনবো, এবার এই বাচ্চাটা হয়ে গেছে। মাথাটাকে দেবো না, শীতে যা বাজ লাগে ভাবে। তো চলুন বন্ধুরা, ব্যাগে আসবে অসাধারণ উড়ানো গরমে, 9-10 ঘন্টা মানে নর্মাল উড়ে এরা। তো এরা সব গরমে উঠবে। তো চলুন এবারে যে দাসু সবুজ পায়রা, মানে যেটাকে ফ্যাঁসা বলা হয়, তো ফ্যাঁসা একটা জোড়া আমি দেখিয়ে ভিডিওটা স্টপ করব। তো চলুন আসা যাক সেই পায়রা। বন্ধুরা দেখুন চাকা আর 3টে পায়রা আছে, এইগুলো দাসু পায়রা, ওনারই ব্লাডের সব পায়রা। তো দেখুন আপনারা, তো আরেকটা পায়রা তুলুন একটু ওদিকটা। হ্যাঁ, এই হচ্ছে পায়রা। এই দেখুন এই হচ্ছে পায়রা, ঠিক আছে। তো চলুন, আর যেটা কোনটা জোড়া আছে? এটা আমার হাতের দুটো জোড়া আছে। আচ্ছা, এই দুটো জোড়া, আর এটা একটা সিঙ্গেল নর, তাই তো? জোড়া। তো দেখুন দাসু সবুজ পায়রা, অনেকে বলে যে দাসু মুন্ডি সাদা শুধু হয়, না মুন্ডি সাদা না, সবুজ কালারও হয়। তো প্রথমে আমি চলে আসবো জোড়ার দিকটায়। তো দেখুন আমি সব পর কাটা আছে, তো আমি পর দেখাবো না, তো সেই জন্য আমি জাস্ট শুধু চোখগুলো দেখিয়ে দেবো। এর মধ্যে ফ্লাইং কোনটা করানো আছে রেজাল্ট? রেজাল্ট এই দুটো নর আছে। এই দুটো নর রেজাল্ট করা আছে। তো দেখুন এই জোড়ার থেকে শুরু করি। এই হচ্ছে নর একটা, সব একই টাইপের হবে। নোটগুলো করে রাখুন, চোঁচ হালকা ছোট হবে, চোঁচগুলো খুব চওড়া চওড়া হবে। এখানে হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি। দেখুন এই হচ্ছে মাদি। মাদিটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, কারণ ডিম পেয়েছে, একটা ডিম পেটে আছে এখনও। তো আমি বেশি দেখাব না, চলুন আমি ছেড়ে দেবো এদেরকে। আর নটটা একবার খালি দেখিয়ে দিই। বাচ্চাটা মুন্ডি সাদা কাটছে। দেখুন এই যে সবুজ আছে, এটা সাদা দাগ আছে, দেখতে পাচ্ছি। এর বাচ্চা মুন্ডি সাদাও কাটে, বা মুন্ডি সাদা কেটেছে অলরেডি, আছে এনার কাছে বাচ্চা, কারণ এনার একই জেনারেশন থেকে অনেক রকম বাচ্চা আসে। তো চলুন আমি এটাকে আবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি। এই নটটা রেজাল্ট করেছিল না? দেখুন এটা দুটো, এইটাও এটা দুটোই রেজাল্ট করে। এই নটটা 4টে ট্রফি নিয়েছে। তো চলুন আমি এই জোড়াটাকে আবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে জোড়া, ওই ডিম পেড়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন, ওই ডিমে যাচ্ছে, বসছে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এখানে আমি শেষ করবো, এই ভিডিওটা স্টপ করবো। তো চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।